Hey guys, welcome back to my channel. কেমন আছো সবাই? ছবি দেখে মনে হতে পারে আমরা কোনো রূপকথার জগতে চলে এসেছি, কিন্তু না, এটা কোনো রূপকথার জগৎ না। আমরা যেখানে এসেছি জায়গাটার নাম হচ্ছে দ্য গ্রাউন্ডস অফ আলেকজান্ড্রিয়া। আলেকজান্ড্রিয়া সিডনি সিটির খুব কাছে একটা জায়গা। বেসিক্যালি এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু ওরা খুব সুন্দর করে চারপাশে সাজিয়ে রেখেছে। ইউ ক্যান কল ইট এ গার্ডেন। ওদের পটিং শেড আছে, ফার্ম আছে, ফার্ম অ্যানিমেল আছে। তোমরা যখন ডিনার বা লাঞ্চে এখানে আসবে, কোজি একটা এনভায়রনমেন্টে, একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট একটা অ্যারেঞ্জমেন্ট ওরা করে রেখেছে। রাইট নাও পুরো এরিয়া থেকে ওরা সাজিয়েছে সিন্ড্রেলা থিমে। এর জন্য হয়তো বা যেহেতু সিন্ড্রেলা বাচ্চাদের অনেক সে কারণেই আসলে প্রচুর মানুষ আসছে। ইটস ভেরি ক্রাউডেড রাইট নাও। এন্ট্রির একটু পরেই তোমরা দেখতে পাবে যে পুরো এরিয়াটা একটা আর্টিফিশিয়াল স্নো ভাইব দেওয়ার ট্রাই করা হয়েছে, এবং বড় বড় সুন্দর সুন্দর চ্যান্ডেলিয়ার দিয়ে ডেকোরেশন দিয়ে সাজানো। ইটস ভেরি ফেস্টিভ, ইটস ভেরি ওয়ার্ম ব্রাইট একটা ভাইব পুরো এরিয়া থেকে। এরপরে আমরা চলে এসেছি সেই ফেমাস গর্জিয়াস পাম্পকিন কারেজে, যেটা সিন্ড্রেলার জন্য তার ফেরি গডমাদার হচ্ছে করে দেয়। আমি এজন্যই বলছি যে ওরা কম্বাইন করেছে দুটো থিম, কারণ যারা হচ্ছে ক্যারেজটা ক্যারি করছে তাদেরকে ওরা রেঞ্জিয়ারের মতো আকাশে তুলে দিয়েছে, এবং তাদের পেছনে বড় একটা গিফট বক্স রেখেছে, এবং তার পেছনে আসলে পাম্পকিন কারেজটা রেখেছে। ইট লুকস লাইক স্যান্টাস ক্যারেজ এট দ্য ফ্রন্ট, এবং পেছন দিকটা মনে হচ্ছে যে সিন্ড্রেলার পাম্পকিন ক্যারেজ। ওরা সুন্দর সুন্দর গোল্ডেন গর্জিয়াস পাম্পকিন রেখে দিয়েছে। তুলেছি, বাচ্চারা অনেক পছন্দ করেছে। ইটস লাইক লিভিং দেয়ার ড্রিম। তো একটু এগোনোর পরপরই আমরা দেখতে পাই হচ্ছে সিন্ড্রেলার সেই ফেমাস শুজ, যে গ্লাস শুজটা যেটা হারিয়ে ফেলার পর প্রিন্স যেটার মাধ্যমে সিন্ড্রেলাকে আবার খুঁজে পায়, সেই শুজটাকে ওরা শোকেস করেছে। সিন্ড্রেলার দুটো বিউটিফুল গাউন ওরা শোকেস করেছে। এটাই আমার ভালো লেগেছে যে ছোট 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 সব জিনিস ওরা অ্যারেঞ্জ করেছে। যে ক্লকটায় আর কি গ্র্যান্ডফাদার ক্লক, যেটা আর কি 12টা বেজে যায়, সিন্ড্রেলাকে চলে যেতে হবে, সেই ক্লকটা ওরা ওখানে হচ্ছে ডেকোরেট করেছে। সো ইটস লাইক ভেরি বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। যেহেতু এরিয়াটা অনেক বেশি ক্রাউডেড ছিল, আমাদের একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, যেহেতু কোভিডের একটা টাইম, বাচ্চারা সাথে ছিল। তো আমরা যেটা করেছি, আমরা হচ্ছে ওখান থেকে না খেয়ে জাস্ট স্ন্যাক্স নিয়ে, টেকওয়ে নিয়ে আমরা ওখান থেকে চলে আসি। আলেকজান্ড্রিয়া থেকে আশেপাশে অনেকগুলোই বিচ আছে, ডলস পয়েন্ট, ব্রাইডন স্যান্ডস। একটু সমুদ্র পাড়ে আফটারনুন ওয়াক, একটা সুন্দর একটা ফ্রেশ এয়ারে বসে কিছুক্ষণ আড্ডা দেয়। এটা হচ্ছে ব্রাইটন স্যান্ডসের একটা লেবানিজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ব্যালকনিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা বড় একটা টেবিল নিয়ে সবাই অনেক হইচই করে, অনেক আনন্দ করে, এনজয় করে ডিনারটা করি। আমি 100% শিওর যে গ্রাউন্ডসে বসে কখনোই অত ক্রাউডের ভিতরে এই এনজয়টা আমরা করতে পারতাম না। ওই এক্সপিরিয়েন্সটাও আমি নিতে চাই, বাট নেক্সট যখন এত বেশি ক্রাউড থাকবে না সেরকম কোনো টাইমে যাব, টেবিল বুক করে যাব। বাট আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি। লেটলি আমি অনেক বিজি অ্যাট ওয়ার্ক, সেখানে এত ব্যস্ততার মাঝে একটা দিন অফ পাওয়া, ফ্রেন্ডসদের সাথে এনজয় করা, ইটস এ ব্লেসিং। I definitely recommend both places, the grounds এবং Atlantis restaurant.
যাও এক্সপ্লোর করো এনজয় করো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই